আজকে আমি একইভাবেই বলছি, আজকেও স্বর্ণা দাসকে মারা হলো, জয়ন্তকে মারা হলো, এখনো তো অনেকেই এই অবস্থাতেও ভারতকে বন্ধু মারাচ্ছে। তাহলে হাসিনা ভারতকে ভাই বোন মারালে সমস্যা, আর এখন বন্ধু মারালে সমস্যা নাই কেন বলছি? আমরা সেই সকল দলকেও অনেক পছন্দ করতাম, কিন্তু যখন দেখি আমাদেরই পছন্দের দল সংগঠনগুলো এই সীমান্তে নাগরিক হত্যার সঙ্গে জড়িত ভারতকে বন্ধু বলে সম্বোধন করছে, তখন আমাদেরই অন্তরটা ফেটে যায় যে আমি কাকে ভালোবাসলাম। আমি তো বিশ্বাস করি ওই সকল রাজনৈতিক সংগঠনের কর্মীরাও কষ্ট পাচ্ছে যে তাদের নেতারা এরকম উম্মাদ কেন হলো, উম্মাদ হয়ে ভারতের দালালি কেন করছে। আমি তো নিজেও খুঁজে পাই না যে ভারতের এরকম দালালি করার কারণটা কি। ভারত কি দিয়েছে আমাকে যে আমি দালালি করছি? এই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে ভারত সহযোগিতা করলো না অসহযোগিতা করেছে? অসহযোগিতা করেছে না? দীর্ঘ ভোটাধিকার বঞ্চিত হওয়ার সময়ে আমেরিকা সহযোগিতা করেছে না অসহযোগিতা করেছে? অসহযোগিতা করেছে। এবং সর্বশেষ যে নির্বাচন, এই নির্বাচনেও সর্বশেষ যে নির্বাচন, এই নির্বাচনেও ভারত এবং আমেরিকা সমঝোতা করেছে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। তাই যদি হয়, সেই ভারতের পা চাটার জন্য এভাবে আপনারা প্রস্তুত কেন? আমরা যেটা দেখছি, একটা দৌড় প্রতিযোগিতা শুরু করেছে রাজনৈতিক দলের বড় বড় নেতারা। সে দৌড় প্রতিযোগিতা হলো কে কার চেয়ে দ্রুত গিয়ে ভারতের পা চাটতে পারে, এবং যে সবার আগে গিয়ে পা চাটবে বিষয়টা এরকম, সে জয়ী হবে। এইটা আমরা খুবই লজ্জা পাচ্ছি। আমাদের কথায় কষ্ট পাচ্ছেন যারা, তারা আমার কথায় কষ্ট পাওয়ার চেয়ে আপনাদের নেতারা যারা এই ধরনের আচরণ করছে তাদের কথায় একটু কষ্ট পান। ভারত স্বাধীনতার পর থেকে কোন সময়টার জন্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে? এই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের পরেও ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে কিনা? গণ অভ্যুত্থানের পরেই দুইজন নাগরিককে গুলি করে হত্যা করেছে কিনা জিজ্ঞাসা করছি। এই যে আমাদের শাহবাগে হিন্দু ভাইরা বিক্ষোভ করছে, আমাদের গয়েশ্বর দাদা একটা প্রশ্ন করেছেন যে হিন্দু মরলে যদি সত্যি আপনাদের আত্মা কাঁদে, তাহলে আমি তো হিন্দু, আমার ওপর হামলা হলে আপনার আত্মা কাঁদেনি কেন? আপনার আত্মা এরকম বৈষম্যপূর্ণ কেন? আপনার আত্মা এরকম পক্ষপাতিত্বপূর্ণ কেন? প্রশ্নটা সঠিক করেছে কিনা জিজ্ঞাসা করছে। তারপরে স্বর্ণা দাস মরল, জয়ন্ত মরল, মারল হলো ভারত। সেই হিন্দু আন্দোলন থেকেই ঘোষণা করা হলো যে তোরা ভারতের সীমান্তে গেছস কেন? মানে ভিকটিমকে ব্লেমিং করছে যে তাদের যাওয়াটাই অপরাধ ওখানে। এইটা কীরকম নির্লজ্জতা এবং পক্ষপাতিত্বপূর্ণ। ভারতের কাছে এরা এদের কলিজা এবং আত্মা বন্ধক রেখে এসে বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করছে। এই লজ্জা, এই নির্লজ্জতা আমাদের মাথা হেড করে দেয়। যেই সময়ে মানুষ আনন্দে উদ্বেলিত হলো যে হাসিনার পতন হয়েছে, আমরা বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করব, সেই সময় একের পর এক ষড়যন্ত্র করছে কারা? এই ষড়যন্ত্রের পিছনে সঠিক কারণ এবং ব্যক্তিগুলো যদি আমরা নির্ণয় করতে না পারি, তাহলে আমরা আসলে সেই ভূত খুঁজতেছি। ভূতকে কোনোদিন পাওয়া যায় না, কিন্তু যখন ভূত নির্দিষ্ট হয়ে গেল তখনও যদি আমরা ভূতকে না ধরি, তাহলে আমাদের চেয়ে পোড়া কপালে আর কেউ নাই।